নমস্কার ফ্রেন্ড, আজ আমি বানাবো বাঁধাকপি, সম্পূর্ণ নিরামিষই বাঁধাকপি। এই জন্য কপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি টুকরো টুকরো করে আলু দিয়েছি, কিছুটা মটরশুঁটি দিয়েছি, দিয়ে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি। কপিটাকে একটু হাফ বয়েল করে নেব, এই কারণে আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি। জলটা হালকা গরম হলেই বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে এই যে কপিটাকে আমি এবার দিয়ে দেব। যে সব কপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সে ভালোভাবে সেদ্ধ বলতে মানে হাফ সেদ্ধ হবে আর কি। যে কপিটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে দেবো একটা চুবড়িতে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। একটা চুবড়িতে ঢেলে নিয়েছি জলটা ঝরানোর জন্য। এদিকে জলটা ঝরতে লাগুক, তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেলটাও দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেল দেব। তেলটা গরম হোক। কড়াই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কপিটাও ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষই হবে, এর মধ্যে কোনো কিছু আমি দেব না, মাছের কোনো আইটেম এর মধ্যে যাবে না। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে। কালার আসার জন্য এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার জিরে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে থেকে একটু একটু জল বেরিয়েছে, জলটা শুকানো পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে। অল্প পরিমাণ জল বেরিয়েছে। নিরামিষের দিনে এই বাঁধাকপি চচ্চড়িটা ডালের সঙ্গে যায় ভালো। দেখো কপি থেকে জলও শুকিয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, কপিটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো। এইসব নিরামিষি রান্নায় তো গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে, তো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। নিরামিষের দিনে তোমরাও এভাবে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যারা ভিডিওটা নতুন দেখছো। নিরামিষই রান্না যেহেতু, এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, আমি চিনি দেবো, দিলে টেস্টটা খুব ভালো আসবে। যারা চিনি খাবে না তারা না দিলেই হবে। ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম।
চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রান্নাটা আমার হয়ে যাবে। দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। চিনি থেকে যে রস টাইপের বেরোয় সেটাকে শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। খুব শুকনো শুকনো হয়েছে রান্নাটা, এভাবে কোনো রকম এর মধ্যে জল ভাব নেই। একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি। এই যে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, বাই।